ভারতের তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুঁসে উঠেছেন গত কয়েকদিন ধরে। গতকাল তিনি বলেছেন যে তার রাজ্যে এনআরসি হবে না, ডিটেনশন ক্যাম্পও হবে না। মমতা বলেছেন, মনে রাখবেন আমি ভোট চাইতে আসিনি, নিশ্চিন্তে থাকুন, কাউকে তাড়াতে দেব না। বিজেপির প্রতি মমতা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিহারে যা করেছেন বাংলায় হবে না। বৃহস্পতিবার নদিয়া জেলার কৃষ্ণনগরে এক সভা থেকে মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। সভায় দেয়া বক্তব্যে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মমতা বলেন, ইলেকশন এখনও ডিক্লেয়ার হয়নি, তুমি এমডিদের ভয় দেখাচ্ছ কেন? মানুষকে বন্ডেড লেবার বানাতে চাইছো? আমরা তো বলেছিলাম সময় নিয়ে এসআইআর করো, তাড়াহুড়ো কেন? ওয়াই সো হাংরি ভোটের জন্য? বিজেপির প্রতি তোপ দেগে মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপির আইটি সেল ভোটার লিস্ট তৈরি করে দেবে, সেই লিস্ট ধরে ভোট করবেন। এটাই ইচ্ছা তো? বিহারে যা করেছেন বাংলায় হবে না, এজেন্সি দিয়েও নয়। সম্প্রীতি ব্রিগেডে গীতা পাঠের সভাস্থলে মাংসযুক্ত প্যাটিস বিক্রি করার অভিযোগে বিক্রেতাদের হেনস্থা ও মারধর করার ঘটনায় প্রতিবাদ জানান মমতা। তিনি বলেন, প্যাটিস বিক্রেতাদের মারধর করা হয়েছে, কাল সবকটাকে গ্রেপ্তার করেছি। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ কর্মসূচির ব্যাপারে মমতা আরও বলেন, গীতা পাঠ আমরা সবাই করি, তার জন্য পাবলিক মিটিং করার কি আছে? তার মতে ধর্মাচরণ ব্যক্তিগত, তা রাজনৈতিক প্রদর্শনের বিষয় হওয়া উচিত নয়। আসন্ন নির্বাচনের আগে রাজ্যে সড়ক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার কৃষ্ণনগর থেকে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে প্রায় 20,000 কিলোমিটার সড়কের কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা। গতকাল বক্তব্যে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা পুনর্বিবেচনার সময় কারো নাম বাদ গেলে রাজ্যের নারীরা যেন রান্নাঘরের সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকেন, সেই নির্দেশনা দিয়েছেন তিনি। মমতা বলেছেন, মা বোনদের অধিকার তোমরা এসআইআর এর নামে ছিনিয়ে নেবে? ভোটের সময় দিল্লি থেকে পুলিশ এনে মা বোনদের ভয় দেখাবে? মা বোনেরা, যদি তোমাদের নাম কেটে দেয়, তোমাদের তো সরঞ্জাম আছে, তাই না? যেগুলো তোমরা রান্না করার সময় ব্যবহার করো। শক্তি তো আছে, তাই না? নাম কেটে দিলে কি তোমরা ছাড়বে? নারীরাই সামনে থেকে লড়বে আর পুরুষেরা থাকবে পেছনে। গত 8 ডিসেম্বরও মুখ খোলেন মমতা। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর প্রতি পরোক্ষ ইঙ্গিত করে মমতা বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে যা হচ্ছে তা অতিরিক্ত বাড়াবাড়ি। একই সঙ্গে তিনি ভারতীয় নাগরিকদের প্রতিবেশী বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে বলে নিন্দা জানান।